দেখুন, 'খাকি 2'র যে অর্জুন মিত্রের যে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন সেটা আমরা দেখলাম এবং এই ক্যারেক্টার ইন্ট্রোডাকশনে শুধুমাত্র তো জিৎদার প্রেজেন্টেশন দেখলাম না, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির আরেক গর্ব শুভাশিস মুখোপাধ্যায়ের মানে একটা প্রেজেন্টেশন দেখলাম এবং শুভাশিস মুখোপাধ্যায়কে কিন্তু সেরকমভাবে কেউ কখনো মানে এত সুন্দরভাবে ব্যবহার করেনি। নেটফ্লিক্স যেভাবে ব্যবহার করছে, হয়তো এইটাই হয়তো নীরজ পান্ডে। কারণ নীরজ পান্ডে জানে বা নীরজ পান্ডের টিম জানে বা 'খাকি 2' এর যারা ডিরেক্টর বা যারা স্ক্রিপ্ট রাইটার তারা জানে যে কিভাবে কোন অভিনেতাকে কোন মর্যাদায় কিভাবে তাকে ব্যবহার করা উচিত। তো আমার এই ইন্ট্রোডাকশনটা দেখতে গিয়ে যেমন জিৎদাকে দেখে আমার আনন্দ হলো, তেমন কিন্তু আমার সুভাষিস দাকে দেখেও আনন্দ হলো। কারণ এই লেভেলের প্রেজেন্টেশন এত বড় সিরিজে, এত বড় মানে প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, যেটা ওয়ার্ল্ডের মানে দুটো প্ল্যাটফর্মের অন্যতম। সেকেন্ড প্ল্যাটফর্ম কি ফার্স্ট প্ল্যাটফর্ম যাই বলুন না কেন, নেটফ্লিক্স বা অ্যামাজনের মধ্যে যাই করুন না কেন আপনি, তো সেখানে দাঁড়িয়ে নেটফ্লিক্সের মতন প্ল্যাটফর্মে শুভাশিস মুখোপাধ্যায় এই লেভেলের অভিনয় করছে, এই লেভেলের পারফর্ম করছে এবং সেখানে জিদ্দার ইন্ট্রোডাকশন হচ্ছে অ্যাজ এ অর্জুন মিত্র আইপিএস। তো এটাই অনবদ্য লেগেছে আমার, এটাই অসাধারণ লেগেছে। দেখুন, 'খাকি 1' যেটা আমরা দেখেছিলাম, 'খাকি 1' দ্য বিহার চ্যাপ্টার, সেখানেও কিন্তু ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির লিভিং লেজেন্ড সুপারস্টার রবি কিষণ রয়েছে এবং রবি কিষণ তো কোথাও ন্যাশনাল লেভেলের একজন স্টার, কেননা সে ন্যাশনাল লেভেলে অভিনয় করে অত বড় বড় মাপের কাজ করেছে। মানে গত বছর আমরা লাপাতা লেডিসে দেখলাম। তো এক্স্যাক্টলি সেই রবি কিষণকেও কিন্তু এরকমভাবে ইন্ট্রোডাকশন সেরকমভাবে করা হয়নি। হ্যাঁ, সিরিজ হয়ে যাওয়ার পর তাদের বেস ডায়ালগগুলো আলাদা আলাদা করে এসছে, সেটা আলাদা বিষয়। কিন্তু সিরিজের আগে ইন্ট্রোডাকশনে কিন্তু এইরকম প্রেজেন্টেশন হয়নি 'খাকি 1' দ্য বিহার চ্যাপ্টারের সময়, যেখানে বিনয় পাঠক ছিল, যেখানে আশুতোষ রানার মতন লেজেন্ডারি অ্যাক্টররা ছিল, তাদের কিন্তু এরকম ইন্ট্রোডাকশন করা হয়নি। কারণ জনপ্রিয়তা প্রত্যেকেরই আছে, জনপ্রিয়তা তাদেরও আছে, কিন্তু জনপ্রিয়তার নিরিখে বেঙ্গলের যে আবেগ, সেই আবেগকে মাথায় রেখে কিন্তু নেটফ্লিক্স আজকে ডেসক্রিপশনে লিখছে জিদ্দা, জিদ্দা অ্যাজ এ অর্জুন মিত্র আইপিএস। এই যে জিদ্দার নেটফ্লিক্সের মতন প্ল্যাটফর্মে লিখছে, এটাই হচ্ছে জিদ্দার সবচেয়ে বড় স্টারডম, আর এটাই হচ্ছে জিদ্দার সবচেয়ে বড় যে গ্ল্যামার বা যে গ্র্যান্ডার, যেটা অন্য কাউকে বলে দিতে হয় না, তারা নিজেরাই লিখছে। তো এক্স্যাক্টলি মানে এটাই ভালো লাগছে। এবং তার পাশাপাশি সুভাষ মুখোপাধ্যায়, দেখুন, 'খাকি 2' বেঙ্গল চ্যাপ্টারের জন্য আমার একটা রিভিউয়ের পর অনেকেই আমাকে অনেক রকমের মানে মানে অনেক কিছু বলেছে, অনেক জাতা কথা বলেছে, অনেক বাজেভাবে আক্রমণ করেছে, অনেক রকমের ইঙ্গিতপূর্ণ কথা বলেছে। তো ডোন্ট মাইন্ড, আমি সেগুলোকে নিয়ে মাইন্ড করি না। কেননা একটা পলিটিক্যাল থ্রিলার আমরা দেখতে যাচ্ছি, যেখানে 2002 সালটাকে মেনশন করে দেওয়া হচ্ছে। তো সেখানে অন্য কোনো ইউনিভার্সও এস্টাবলিশড হচ্ছে না। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা গল্পের মানে খাতিরে, কল্পনার খাতিরে হয়তো আমরা চরিত্রের নাম পরিবর্তন করতে পারি, কিন্তু ঘটনা পরম্পরায় কিন্তু একই থেকেই যায়। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে 'খাকি 2' দ্য বেঙ্গল চ্যাপ্টার একটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে চলেছে বাংলার রাজনীতিতে, শুধু নয় বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেই কারণে 'খাকি 2' বেঙ্গল চ্যাপ্টারের আগামী যে ক্যারেক্টার ইন্ট্রোডাকশনগুলো আছে, সেই ইন্ট্রোডাকশনগুলোর দিকেও নজর থাকবে। কারণ এরপরে তো বোম্বাদার ইন্ট্রোডাকশন আসবে, এরপর বাকি অন্যান্যদের ইন্ট্রোডাকশন আসবে। সবচেয়ে আমি ওয়েট করে আছি চিত্রাঙ্গদা সিংয়ের ইন্ট্রোডাকশন যদি আসে, কারণ চিত্রাঙ্গদা সিং কী চরিত্র করছে সেটা দর্শক আন্দাজ করতেই পারছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শাশ্বত চট্টোপাধ্যায়ের ইন্ট্রোডাকশনও এখানে দরকার। এবং ওভারঅল সিরিজটা যতই তারা সিরিজ নিয়ে মানে অন্যরকমভাবে গল্পটাকে ঘেঁটে দেয়, মানে গল্পটাকে অন্যরকমভাবে প্রেজেন্টেশন করুক, 18ই মার্চের একটা হিস্টোরিক্যাল ইনসিডেন্ট, সেই ইনসিডেন্ট মানে 18ই মার্চের একটা হিস্টোরিক্যাল রিয়েল ইনসিডেন্ট, সেই ইনসিডেন্টকে মাথায় রেখেই 20শে মার্চ যেখানে রিলিজ হচ্ছে সিরিজ, সেখানে সেই সিরিজ নিয়ে আর নতুন করে বলার কিছুই থাকে না। এবং সেখানে অর্জুন মিত্র অ্যাজ আ আইপিএস, সে কতটা কট্টর আইপিএস দেখুন। ওখানে কারেন্ট মানে ঠাক্কর বা অবিনাশ তিওয়ারি দ্য বিহার চ্যাপ্টারে, 'খাকি দ্য বিহার চ্যাপ্টারে করণ ঠাকার, অবিনাশ তিওয়ারি, অভিমন্যু সিং, এরা এরা এদের যে পারফরমেন্স ছিল, মানে এদেরও কিন্তু ইন্ট্রোডাকশন এইভাবে দেওয়া হয়নি। যেভাবে জিদ্দার ইন্ট্রোডাকশন বা এবারে বোম্বাদার ইন্ট্রোডাকশন আসবে, সেইগুলোকে যেভাবে প্রেজেন্টেশন করা হচ্ছে এবং
সত্যি শুভাশিস মুখোপাধ্যায়কে মানে শুভাশিস মুখোপাধ্যায় অবশ্যই তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে অভিনয় করেছেন মহালয়াতে। শুভাশিস মুখোপাধ্যায় হারভার্ট করেছে তার কালজয়ী দুটো ছবি, মানে যে দুটো ছবি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আপনারা সুভাষিস মুখোপাধ্যায়কে জাস্ট ক্যারিকেচার করা একজন কমেডিয়ান ভাববেন, কিন্তু উনি যে কত বড় মাপের অভিনেতা সেটা তার দুটো ছবি, জাস্ট দুটো ছবি আমি বলে দিচ্ছি, এই দুটো ছবি শুধু দেখুন, হারবার্ট এবং মহালয়া, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যেটা জীবন। তো এক্স্যাক্টলি তবে বুঝবেন হু ইজ শুভাশিস মুখোপাধ্যায় এবং সেই শুভাশিস মুখোপাধ্যায়কে কীভাবে নেটফ্লিক্স পারফেক্টলি প্রেজেন্ট করছে। আমি জানি না তার ডিউরেশন কতটা, কিন্তু এই জিদ্দার ক্যারেক্টার ইন্ট্রোডাকশনের সাথে সাথে কোথাও যেন সুভাষিস মুখোপাধ্যায়েরও ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হলো, এবং এটা খুব ভালো লাগছে যে সেই সাত পাখে বাঁধার পর আবার কোথাও এখানে একটা অদ্ভুত জুটি তৈরি হচ্ছে, জিদ্দা এবং সুভাষিস মুখোপাধ্যায়। মানে সাত পাকে বাঁধাতে তো সেই বন্ধুর জুটি ছিল, মনে করে দেখুন সিনেমাটায়। তো সেই সুভাষিস মুখোপাধ্যায় এবং জিদ্দার এখানে একটা অন্য রকমের জুটি তৈরি হচ্ছে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে, সমস্ত আপডেট নিয়ে আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।